বিগ ব্রেকিং নিউজ, বাংলায় শুরু হচ্ছে জনগণনার কাজ। আপনারা হয়তো ইতিমধ্যেই নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন যে খুব শীঘ্রই কিন্তু এই যে জনগণনার কাজ সেটা কিন্তু শুরু হতে চলেছে। আপনারা সকলেই জানেন যে এসআইআর এর পর্ব প্রায় শেষের দিকে চলে এসেছে এবং এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো এই যে জনগণনার কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তাই এই জনগণনার কাজ যখন শুরু হবে আপনাদের প্রত্যেককেই কিন্তু এই ৩৩টি কোশ্চিন করা হবে। এবার আপনারা ভাবছেন এই ৩৩টি কোশ্চিনের মধ্যে আপনার ভাগ্যে কোনটা পড়তে পারে বা সেটারই উত্তর কি হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এ টু জেড দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং সরাসরি আমরা কোশ্চিন উত্তরে চলে আসব। তো আজকে আমি কোশ্চিনগুলো আপনাদের বলবো, যারা যারা উত্তরগুলো নিজেরা দিতে পারবেন খুবই ভালো। যদি উত্তরগুলো দিতে না পারেন তাহলে কোনটার আপনার প্রবলেম হচ্ছে কমেন্টে জানাবেন, সেটার উত্তর আপনাকে কিভাবে গুছিয়ে দিতে হবে সেটা কিন্তু আমরা রেডি করে দেব এবং সেটা দিয়ে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের যে জনগণনার কাজের সময় যখন কোশ্চেনগুলো করা হবে তখন কিন্তু ইজিলি আপনারা সেটার উত্তর দিয়ে দিতে পারবেন। আপনারা হয়তো সকলে জানেন এসআইআর শুনানি যখন হচ্ছে বা চলছে, এখনও চলছে, সেখানেও কিন্তু মানুষকে কোশ্চেন করা হচ্ছে, কিন্তু সেখানে আমরা জানি না যে আমাদের কোন কোশ্চেন করা হবে, যে বাংলাদেশ থেকে এসেছি সেটা বলবে নাকি কিভাবে কি হয়েছে সেটা বলবে, আমরা জানি না। কিন্তু এই জনগণনার ক্ষেত্রে কিছু কমন কোশ্চেন রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেককেই কম বেশি জিজ্ঞাসা করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আমরা দেখে নিই ১ থেকে ৩৩ পর্যন্ত কতগুলো কোশ্চেন এগুলো মানে কঠিন রয়েছে আর কতগুলো কোশ্চেন কিন্তু খুবই ইজি রয়েছে। অনেক কিছু কোশ্চেন আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন আর অনেক কিছু কোশ্চেন রয়েছে যেগুলোর আপনারা উত্তর পারবেন না। সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আপনার কোনটার সমস্যা, সেটার কিন্তু উত্তর আমি কমেন্টেই দিয়ে দেবো বা পরবর্তী ভিডিও বানিয়ে কোশ্চেন উত্তরের একটা পর্ব করে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। প্রথমেই আপনার বাড়িতে এসে বা ডিজিটাল মাধ্যমে যদি হয় সেক্ষেত্রে মোবাইলের অ্যাপের মাধ্যমে কোশ্চেন যেটা করা হবে সেটা হচ্ছে আপনার বাড়ির নম্বর কি। এবার অনেকেই আছে যে তার বাড়ির নম্বর আমরা তো জানি না আমাদের বাড়ির নম্বর কি। এটা কিন্তু ভুল। আপনার বাড়ির অবশ্যই একটা নাম্বার রয়েছে, সেটা কিন্তু আপনাকে কালেক্ট করে রাখতে হবে। আপনি যদি নিজে না জানেন তাহলে আপনার পঞ্চায়েত এলাকা হলে আপনার পঞ্চায়েতে গিয়ে খোঁজ করুন যে আপনার যে বাড়িটা কত নাম্বারে পড়েছে, বা যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয়ে থাকে কাউন্সিলরকে জিজ্ঞেস করুন, মিউনিসিপ্যালিটিতে যান সেখানে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনার কত নাম্বার বাড়ি রয়েছে। অবশ্যই একটা আপনার বাড়ির নাম্বার কিন্তু রয়েছে, সেটা কিন্তু কালেক্ট করে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে সেন্সাস হাউস কত নম্বর, সেন্সাসের একটা নাম্বার হয়ে থাকে বা সেন্সাস হাউস অনুযায়ী কত নাম্বার সেটার একটা নম্বর হয়। এগুলো আপনারা হয়তো জানবেন না, অনেকেই হয়তো জানেন, অনেকেই আবার জানেন না। তো যারা জানেন না তাদের ক্ষেত্রেই আমি বলছি আপনারা কিন্তু একটু জেনে এই নম্বরগুলো জোগাড় করে রাখবেন, তাহলে আপনাকে যখন নিজে মোবাইলে ইনপুট করবেন তখন কিন্তু এই জিনিসগুলো ডেটাগুলো রেডি থাকলে অনায়াসে আপনি কিন্তু আপনার যে জনগণনার কাজ সেটা সম্পূর্ণ করতে পারবেন। আচ্ছা, তৃতীয় নম্বরে যে কোশ্চিনটা রয়েছে সেটা হচ্ছে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, পাকা নাকি কাঁচা। অর্থাৎ আপনার যে বাড়িটা রয়েছে, বাড়িটা আপনার মেঝেটা কি মাটির রয়েছে নাকি কনক্রিট দেওয়া অর্থাৎ পাকা রয়েছে, যেটাই রয়েছে সেটার উত্তর। এটা তো উত্তর জানার কোনো ব্যাপার নেই, আপনার যেটা রয়েছে সেটা আপনি সেখানে ইনপুট করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে ৪ নম্বরে বলা হয়েছে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি। আপনার যে বাড়ি, সে বাড়ির দেওয়ালটা কি দিয়ে তৈরি, টিন দিয়ে নাকি ইট দিয়ে নাকি মাটি দিয়ে নাকি অন্য কিছু দিয়ে। এগুলো তো স্বাভাবিক, এগুলো আপনারা ইনপুট করতে পারবেন। আচ্ছা, তারপরে চলে আসি ৫ নম্বর কোশ্চিনে। ৫ নম্বর কোশ্চিনে বলা হচ্ছে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, অর্থাৎ আপনার বাড়ির ছাদ দেওয়া কিনা বা আপনার ছাদটা কি দিয়ে, টিন দিয়ে তৈরি বা অন্য কিছু দিয়ে তৈরি, সেটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ এই জনগণনার সময় আপনারা জানেন যে সকল তথ্য কিন্তু নেওয়া হয়, তো তেমনই ৩৩টা কিন্তু ইনপুট এখানে বা ৩৩টা কোশ্চেন কিন্তু বলা হয়েছে। এই ডেটাগুলো কালেক্ট করে তারপরে কার কার বাড়ি লাগবে তাকে বাড়ি দিতে হবে, কার কার মনে করুন এই সমস্যা রয়েছে, কাদের কাদের এটা নেই ওটা নেই, এগুলো কিন্তু একটা ডেটা তৈরি হয়। সেই অনুযায়ী কিন্তু বাজেট পেশ করে বা বাজেট দেওয়া হয় যে এখানে এই মানে পঞ্চায়েতে বা এই এখানে কিন্তু এতটা কিন্তু ইসে করতে হবে, মানে খরচ করতে হবে, বা এই জিনিসগুলো বাকি রয়েছে, বা মিউনিসিপ্যালিটি এলাকায় এই ৩টে বাড়ি এখনও পাকা হয়নি, এদের পাকা করে দিতে হবে, এইরকম একটা ব্যাপার কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা ৬ নম্বর কোশ্চেনে চলে আসি। আপনার বাড়ি কি কাজে ব্যবহার করা হয়, যেমন এই বাড়ি থাকার জন্য নাকি দোকানের ব্যবহারের নাকি ভিন্ন কাজে। অর্থাৎ আপনার যে বাড়িটি রয়েছে সেটা কি কাজে ব্যবহার করা হয়। অনেকের দেখবেন এরকম থাকে বাড়ি নিচে দোকান, বা অনেকের থাকে শুধুমাত্র এটা বাড়ি, অনেকের আবার থাকে মনে করুন দোকান করা, এইরকম কিন্তু থাকে। তো সেই উত্তরটাও সেখানে দিতে হবে। আচ্ছা, ৭ নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। ৭ নম্বরে বলা হচ্ছে
বাড়ির বর্তমান অবস্থা কেমন? অর্থাৎ আপনার যে বাড়ি রয়েছে সেটার বর্তমান অবস্থা কেমন? একদম ঝাঁচকচকে নতুন, নাকি মিডিয়াম রয়েছে, নাকি একদম ভেঙে পড়ার মতো অবস্থায় তৈরি হয়েছে, তাই না? এই ডেটাগুলো কিন্তু দিতে হবে। আচ্ছা, ৮ নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পরিবার নম্বর কত? অর্থাৎ আপনার যে পরিবার সেই পরিবার নম্বর কত? এই জিনিসগুলো কিন্তু আপনারা পারবেন না। কেন পারবেন না? কারণ এই ফ্যামিলি রেজিস্টারের ব্যাপারগুলো পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েতের রেজিস্টার থাকে, আর যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, আর এগুলো জিনিস দরকার পড়ে না বলে মানুষ জানেও না, তাই না? তো সেক্ষেত্রে এগুলো কিছু কিছু নোট ডাউন আপনারা করে রাখুন। এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা লিখে রাখুন। পরে কিন্তু আপনারা আপনাদের যে কাউন্সিলর রয়েছে বা আপনাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার রয়েছে তাদের জিজ্ঞাসা করে এই ডেটাগুলো রেডি করে তারপরে কিন্তু এই জনগণনার কাজের সময় এগুলো ইনপুট দিতে পারবেন। আচ্ছা, তারপরে ৯ নম্বরের কোশ্চেনে চলে আসি, আপনার পরিবারে মোট কতজন আছেন? অর্থাৎ আপনার যে ফ্যামিলিতে মেম্বার কতজন রয়েছে, গেল। ১০ নম্বরে কি বলেছে, পরিবারের কর্তার নাম কি? অর্থাৎ আপনার ফ্যামিলির হেড কে? হেড আপনার বাবা বা আপনার মা, যেই হয়ে থাকুক তার নামটা কিন্তু ওখানে দিতে হবে। আচ্ছা, ১১ নম্বরে কি বলছে, পরিবারের কর্তার লিঙ্গ কি? পরিবারের আপনার যে মানে হেড রয়েছে তার লিঙ্গ কি? তো ধরুন আপনার যদি পরিবারের বাবা না থেকে থাকে তাহলে মা অবশ্যই হেড, সেক্ষেত্রে আপনার মায়ের ফিমেল হবে, সেটা আপনারা সকলেই জানেন, মহিলা হবে। বা পুরুষ যদি আপনার বাবা থাকে সেক্ষেত্রে পুরুষ হবে বা মেল হবে, এগুলো তো স্বাভাবিক, আপনারা জানেনই। তাছাড়া যখন এই কোশ্চেনগুলো দিয়ে সাবমিট করতে হবে সেগুলো আমরা আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হয়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা আপনাদের ভুল হওয়ার কোনো কিন্তু চান্স নেই। আচ্ছা, তারপরে ১২ নম্বরে বলা হয়েছে পরিবারের কর্তা এসসি এসটি ও ওবিসি নাকি অন্যান্য, এগুলো কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনার যে কর্তা রয়েছে উনি মানে এসসি রয়েছেন নাকি ওবিসি রয়েছেন নাকি এসটি রয়েছেন নাকি জেনারেল রয়েছেন, সেইটাও কিন্তু দিতে হবে। অর্থাৎ একটা ফর্ম থাকবে, ফর্মে এই জিনিসগুলো চাওয়া হবে, আপনাদের কিন্তু ফিল করতে হবে। আচ্ছা, ১৩ নম্বরে কি বলেছে, আপনি যে বাড়িতে রয়েছেন বাড়িটি কি নিজের না ভাড়া? অর্থাৎ আপনি যে বাড়িতে রয়েছেন সেই বাড়িটি আপনি নিজের নামে রয়েছে নাকি আপনি ভাড়াটিয়া বা অন্য কারো বাড়ি আপনি টাকার বিনিময়ে সেখানে থাকছেন, এটাও কিন্তু দিতে হবে। আচ্ছা, তারপরে ১৪ নম্বরে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে, আপনার পরিবারের মোট কয়টি মোট কতটি বসবাসযোগ্য ঘর আছে? অর্থাৎ আপনার বাড়িতে মোট কতগুলো ঘর রয়েছে যেখানে বসবাস করা যাবে। আচ্ছা, ১৫ নম্বরে যে কোশ্চেনটা করা হয়েছে, আপনার পরিবারে কতজন বিবাহিত দম্পতি থাকেন, সেটাও কিন্তু দিতে হবে। আচ্ছা, ১৬ নম্বরে যেটা বলেছে, বাড়িতে খাবার জলের প্রধান উৎস কী? অর্থাৎ আপনারা যে জল খান সেটা কলের জল খান নাকি ট্যাপের জল খান নাকি সরকার থেকে যে জল দিচ্ছে সেটা খান, এটা কিন্তু বলতে হবে। বা অনেকেই আছেন যেরকম আমরা ড্রামের মাধ্যমে আমরা নিয়ে থাকি, আমাদের পৌঁছে দেওয়া হয়, এইরকম খান কিনা সেটাও কিন্তু বলতে হবে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি ১৭ নম্বর যে কোশ্চেন, খাবার জল কিভাবে আসে? খাবার জল আমাদের টোটো করে আসে, অনেক সময় গাড়ি দিয়েও দিয়ে যায়। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। আচ্ছা, তারপরে ১৮ নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিনা? অর্থাৎ আপনার বাড়িতে লাইন কালেকশন বা ইলেকট্রিসিটি কালেকশন আছে কিনা সেটা কিন্তু দিতে হবে। আচ্ছা, ১৯ নম্বরে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে, আপনার বাড়িতে শৌচাগার আছে কিনা বা আপনার বাড়িতে বাথরুম আছে কিনা সেটা বলছে। যদি বাথরুম থাকে, এখানে ২০ নম্বরেই বলেছে দেখুন কোশ্চেন, যে থাকলে শৌচাগারটি কেমন, অর্থাৎ আপনার বাথরুমটি কেমন, পাকা নাকি কাঁচা, সেটা বলতে হবে। ২১ নম্বরে বলা হয়েছে, নোংরা জল বেরোনোর জন্য বা বেরোজল নিকাশি ব্যবস্থা আছে কিনা? অর্থাৎ নোংরা জল যেগুলো ওয়েস্ট যে জলগুলো হয়ে থাকে, ধরুন আপনি ধুচ্ছেন টুচ্ছেন সেগুলো বা স্নান করছেন, সেই জলগুলো বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে কিনা বা কোনো ট্যাঙ্কি রয়েছে কিনা, এগুলো কিন্তু জিজ্ঞেস করা হবে। যেমন পৌরসভার ক্ষেত্রে দেখা যায় যে তাদের নালি থাকে, ড্রেন থাকে, সেই ড্রেনে কিন্তু কানেক্ট করে দেওয়া হয় এই নোংরা জলগুলো যাওয়ার জন্য, আপনারা হয়তো সকলে জানেন। আচ্ছা, ২২ নম্বরে যে কোশ্চেনটা করা হচ্ছে সেটা হচ্ছে, নোংরা বেরোনোর জল নিকাশি ব্যবস্থা আছে কিনা সেটা বলা হয়েছে। তারপরে ২২, ও আচ্ছা ২২ দুটা ডবল হয়ে গেছে, যাই হোক এখানে একটা নাম্বারিংয়ের মিস্টেক হয়েছে। আমরা যদি দেখি তারপরের কোশ্চিন সেটা হচ্ছে, আপনার বাড়িতে স্নান করার আলাদা জায়গা আছে কিনা? অর্থাৎ আপনি যে বাড়িতে রয়েছেন সেখানে স্নান করার জন্য আলাদা রুম রয়েছে কিনা বা আলাদা জায়গা রয়েছে কিনা, ঘেরাও করা রয়েছে কিনা, এইরকম কিন্তু কোশ্চিন এখানে রয়েছে। আচ্ছা, ২৩ নম্বরে যেটা বলা হয়েছে, রান্নাঘরে এলপিজি গ্যাস রয়েছে কিনা বা কি পিএনজি গ্যাস রয়েছে কিনা? অর্থাৎ আপনার যে ঘর, রান্নাঘর, সেখানে আপনারা কিসের মাধ্যমে, কাঠ দিয়ে রান্না করেন নাকি খড়ি দিয়ে রান্না করেন না অন্য কিছু দিয়ে বা গ্যাস দিয়ে, সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, তারপর ২৪ নম্বরে যে কোশ্চেনটা করা হচ্ছে সেটা হচ্ছে, যে আপনার বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কি ব্যবহার করা হয়? অর্থাৎ আপনার বাড়িতে যদি রান্না করা হয়, খাবার
তৈরি করার জন্য প্রধানত কী ব্যবহার করা হয়? অনেকেই দেখবেন গ্রামের ক্ষেত্রে বেশিরভাগই মানুষ কিন্তু চুলোতে রান্না করে। গ্যাস থাকে কিন্তু তারপরেও কিন্তু চুলোতে রান্না করে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বলতে হবে প্রধানত আপনারা কোনটা ব্যবহার করে থাকেন। আচ্ছা, 25 নম্বরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আপনার বাড়িতে রেডিও বা ট্রান্সজিস্টার আছে কিনা? অর্থাৎ আপনার বাড়িতে রেডিও আছে কিনা? এখন আশা করি কারো বাড়িতে রেডিও নেই। তারপরে যদি আমরা দেখি 26 নাম্বার কোশ্চেন, ঘরে টিভি আছে কিনা? আপনার ঘরে টিভি রয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করা হচ্ছে। 27 নাম্বার যে কোশ্চেন সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কিনা? অর্থাৎ যেমন আমার বাড়িতে ওয়াইফাই রয়েছে, আপনার বাড়িতে ওয়াইফাই রয়েছে কিনা? বা আপনারা প্রধান কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন? মোবাইল ফোনের মাধ্যমে নাকি অন্য কিছু রাউটার-ফাউটার রয়েছে? এগুলো কিন্তু এখানে জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, 28 নাম্বারে যে কোশ্চেন রয়েছে সেটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা? আপনার বাড়িতে কম্পিউটার আছে কি নেই সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, 29 নাম্বার যে কোশ্চেনটা করা হচ্ছে ফোন, মোবাইল বা স্মার্টফোন আছে কিনা? স্বাভাবিক প্রত্যেকটা বাড়িতেই এখন কম বেশি মনে হচ্ছে স্মার্টফোন রয়েছে ম্যাক্সিমাম। কিছু, কিছু বাড়িতে নাও থাকতে পারে, কিপ্যাডের তারা এখনও ইউজ করে এমনটাও কিন্তু হতে পারে। আচ্ছা, তারপর 30 নাম্বার কোশ্চেনে যদি আমরা চলে আসি, 30 নাম্বারে বলছে বাড়িতে চলাচলের জন্য সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড আছে কিনা এটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। তো আপনার বাড়িতে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটা এখানে সিলেক্ট কিন্তু করে দিতে হবে। আচ্ছা, 31 নাম্বার যে কোশ্চেনটা করা হচ্ছে সেটা হচ্ছে গাড়ি, জিপ বা 4 চাকা বিশিষ্ট যানবাহন আছে কিনা সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। অর্থাৎ 4 চাকা, যেগুলো বাইক, মোটরসাইকেল এগুলো 2 চাকা, তো 4 চাকা আপনার বাড়িতে রয়েছে কিনা সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, 32 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলা হয়েছে আপনার পরিবারে প্রধানত কোন শস্য খাবার হিসাবে খাওয়া হয়? অর্থাৎ আমরা বাঙালি, সেক্ষেত্রে আমরা চালটা মানে মানে ভাতটাই আমরা সবসময় প্রেফার করি, সকাল দুপুর রাত যখনই হোক না কেন করি। কিন্তু যারা দেখবেন বিহারি রয়েছে তা বা মানে বিহারিটাই ধরলাম, যে পাঞ্জাবি রয়েছে তারা কিন্তু রুটিটাকে প্রেফার করে, এমনটা কিন্তু হয়ে থাকে। তো আপনার প্রধান শস্য কি আপনার বাড়িতে সেটাই কিন্তু বলছে, বা প্রধান আপনারা কোনটা খান এখানে পরিষ্কার কিন্তু সেই কোশ্চেনটাও করা হচ্ছে। আচ্ছা, তারপরে 33 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর আছে কিনা? অর্থাৎ এই যে জনগণনা হবে সেখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেটার সাথে যোগাযোগ করার জন্য আপনার কাছে একটা বৈধ মোবাইল নাম্বার রয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করছে। স্বাভাবিক, এটা কিন্তু থাকবে। তো আপনারা কিন্তু এই যে 33টা কোশ্চেন বললাম, ম্যাক্সিমাম আপনাদের উত্তর জানা আছে, কারণ প্রত্যেকটা আপনাদের বাড়ির সাথে রিলেটেড। এবার কিছু কিছু কোশ্চেন উত্তর আপনারা পাবেন না, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম। যেমন আপনার বাড়ির নম্বর অনেকেই জানে, অনেকেই জানে না। তারপরে সেন্সাস হাউস নম্বর, এটা তো অনেকেই জানবে না, 100% মোটামুটি 90% লোকই হয়তো সেন্সাস হাউস নাম্বারটা জানে না। আচ্ছা, হলো। তারপরে আরও রয়েছে যে পরিবার নাম্বার কত? আপনি যে পাড়াতে রয়েছেন সেখানে অবশ্যই ধরুন 100টা পরিবার রয়েছে, তাহলে আপনার পরিবার নাম্বার কত? 10 নম্বরে আপনার পরিবার নাম্বার পড়েছে নাকি 50 নম্বরে, নাকি এটাও হয়তো আপনারা জানেন না। তো এগুলো আপনারা কিন্তু জানতে পারবেন আপনাদের কাউন্সিলর বা আপনাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার, তাদেরকে জিজ্ঞেস করলে তারা কিন্তু তাদের রেজিস্টার চেক করে আপনার যে কত নম্বর ফ্যামিলি বা সেন্সাস হাউস নম্বর কত, এগুলো কিন্তু সব কিছুই বলে দেবে। আর আশা করি বাকি যে কোশ্চেনগুলো করা হয়েছে সেগুলোর উত্তর আপনারা কিন্তু সকলেই কম বেশি দিতে পারবেন ঠিকঠাক। কারণ এবার শোনা যাচ্ছে এই যে জনগণনাটা হবে সেটা কিন্তু আর বাড়ি বাড়িতে আপনাদের আধিকারিক সেই বোর্ডের মধ্যে লিখে নিয়ে যাবে না বা কাগজের মধ্যে লিখে নিয়ে যাবে না। এখন কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হবে। আমাদের কি করতে হবে? এই মোবাইল ফোনে একটা করতে হবে, অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এই ডেটাগুলো আমরা নিজেরাই আপলোড করতে পারবো, যেটা কিন্তু সেলফ বলা হচ্ছে। সেলফ মানে ফর্ম ফিল আপ যেটা বলা হয় সেটাই কিন্তু বলছে। তো এভাবে কিন্তু আপনাদের নির্ভুলভাবে সমস্ত কিছু দিয়ে দিতে হবে। এবার অনেকের মনে কোশ্চেন আসে, তাহলে দাদা কবে তাহলে এই আমাদের জনগণনা শুরু হচ্ছে? অনেক দিন থেকেই তো দেখছি জনগণনা শুরু হবে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে এপ্রিল মাসেতেই কিন্তু এই জনগণনা শুরু হবে। আর ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশনও হয়তো বের হয়েছে, আমি খুব সম্ভবত দেখেছি। আমি নোটিফিকেশনটা পেয়ে আমি আপনাদের আরও একটা ভিডিও দিয়ে দেবো, একদম এক্স্যাক্টলি ডেট বলে দেবো যে কবে থেকে শুরু হচ্ছে, কবে গিয়ে শেষ হবে, এবং কী কী কিন্তু মানে কোশ্চেনগুলো যে করা হবে তার সাথে সাথে কী কী ডকুমেন্ট আপনাদের লাগতে পারে, কী কী ডকুমেন্ট আপনারা জেরক্স সাথে অরিজিনাল সুন্দর করে সাজিয়ে রাখবেন, যখন এগুলো দরকার হবে ইজিলি কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। আর এই যে জনগণনা, এটা কিন্তু অনেকটা ভাইটাল রয়েছে, কেননা আপনারা জানেন এসআইআর এর ফলে বহু রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ পড়বে, এবং বাদ পড়ার পর যখন এই জনগণনা হবে এবং জনগণনা হওয়ার পরে সরকার কিন্তু চিন্তা ভাবনা করছে কি, কেন্দ্র সরকার বলছে যে এই জনগণনার উপরে ভিত্তি করে একটা স্মার্ট সিটিজেনশিপ কার্ড কিন্তু দেওয়া হতে পারে, যে এই জনগণনা হয়ে গেল, এতগুলো আমাদের ভারতীয়, তাদেরকে একটা এমন কার্ড প্রদান করা যেগুলো অন্য কোনো অনুপ্রবেশকারী এসে সেটা কিন্তু আর পাবে না। আশা করা যাচ্ছে এইরকমটা দেওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে। যখনই এই জনগণনা হয়ে যাবে
তখন কিন্তু সেটা দিতে পারে, যেটা আমরা অনেকদিন আগে থেকেই শুনে আসছি। যদিও এই নিয়ে অফিসিয়াল কোনো নোটিফিকেশন বা অফিসিয়ালভাবে কোনো কিছু কেন্দ্রীয় সরকার জানায়নি, কিন্তু একটা ধারণা করা যাচ্ছে এরকমটা কিন্তু হতে পারে। তাই কিন্তু আপনারা এসআইআরে যেরকম সতর্কভাবে নিজেদের নামগুলো বাঁচিয়েছেন, সেভাবেই কিন্তু জনগণনা যখন হবে সমস্ত সব কোশ্চেনের উত্তর সঠিকভাবে দিয়ে আপনাদের নামটা কিন্তু জনগণনায় এন্ট্রি করে নেবেন বা ন্যাশনাল রেজিস্টার খাতায় কিন্তু অবশ্যই তুলে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন থাকবে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।